হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা দ্য দিল্লি ফাইলস ছবিটাকে কেন্দ্র করে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী আপকামিং সিনেমা, যে ছবির মধ্যে আপনারা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবেন। সকলেই জানেন একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে এবং সেটা খুবই ইম্প্যাক্টফুল ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তো এই ছবিটার কিন্তু টাইটেলই বদলে ফেলা হয়েছে। হ্যাঁ, যেটা জানতে পারা যাচ্ছে, মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে ইনফ্যাক্ট, যে এই ছবিটার কিন্তু টাইটেলটা হবে দ্য বেঙ্গল ফাইলস এবং ছবিটা কিন্তু 5ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। 12ই জুন এই আগামী 12 তারিখে দুপুর 12টার সময় এই ছবিটার অফিসিয়াল টিজার আসতে চলেছে, এরকমটাই জানা যাচ্ছে। এবার নাম দ্য বেঙ্গল ফাইলস হয়ে যাওয়ার পরবর্তীতে, যেহেতু বাংলার প্রচুর অভিনেতা রয়েছে এবং সাবজেক্টের মধ্যেও বাংলা রয়েছে, যে কারণে মেকারদের এই সিদ্ধান্তটা। এবার দেখা যাক যে এই ছবিটা পশ্চিমবঙ্গে সঠিকভাবে রিলিজ পায় কিনা এবং আমরা দেখতে পারি কিনা। চাইবো যেন রিলিজ হয় প্রপারলি, এবং কোনো ছবি কি ওরকম ব্যান করে দেওয়া একটা পার্টিকুলার স্টেটে, এটা হওয়া উচিত নয়। বা সেই জিনিসটা যদি এই ছবিটার সঙ্গে হয়ে যায়, সম্ভাবনা প্রবল, হ্যাঁ এটা মানতেই হবে, সম্ভাবনা প্রবল। দেখা যাক সেসব দিয়ে মানে আমাদের ভাগ্যে জোটে কিনা ছবিটা। এর পরবর্তী আপডেটটা আমির খানকে কেন্দ্র করে, তার নেক্সট রিলিজ আপনারা সকলেই জানেন, সিতারে জামিন পার ছবিটা। তো এই ছবিটা প্ল্যাটফর্ম রিলিজ পেতে চলেছে। আমির খানের সেরকমটাই স্ট্র্যাটেজি থাকবে, এটাই কিন্তু আপাতত আপডেট আসছে। অর্থাৎ একটা লিমিটেড রিলিজ হবে, খুব সামান্য কিছু থিয়েটার্সে প্রাথমিকভাবে ছবিটা মুক্তি পাবে। 1250 থেকে 1500 স্ক্রিনে এই ছবিটা চলবে, এরকমটাই আপডেট। নর্মালি আমরা এত বড় সুপারস্টারদের ছবি 4-5 হাজার স্ক্রিনে চলতে দেখতে পাই, সেই জিনিসটা কিন্তু আমির খান করছে না। সে চাইছে কম হলে মুক্তি দিতে, কিন্তু সেখানে যেন প্যাকড হাউস থাকে, তাহলে অডিয়েন্সের যে রেসপন্সটা এই ছবিটার প্রতি সেটা অনেক বেটার হবে, ওয়ারত্নত্ব অনেক স্ট্রং হবে, সেরকমটাই তার ধারণা। আসলে এই ছবিটা যেহেতু একটা কমেডি ছবি, তো ফাঁকা ফাঁকা হলে দেখলে না অনেক জোক সঠিকভাবে ল্যান্ড করবে না, অনেক জোকে হাসি পাবে না। একটা হয় কি, সবসময় দেখবেন আমি বলি যে হাসি শুনলে হাসি পায়, অর্থাৎ অন্য কেউ একটা হাসছে, সেটা শুনে আপনি হলে বসে এসে দিচ্ছেন, তারপর একটা এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে হলের মধ্যে যে সবাই একসঙ্গে আসছে, সেটা যে এক্সপিরিয়েন্স একটা মানুষকে দেয়, সেটা যে ধরনের ওয়ারত্ব তৈরি করতে সক্ষম, সেটা আপনি ফাঁকা হলে বসে ছবি দেখলে তখন হবেই না। যে কারণে অনেক মানে সাউথে কিন্তু দেখবেন কমার্শিয়াল ছবি, সেখানে অনেক বেটার রেসপন্স পেয়ে যায় অনেক ক্ষেত্রে, যেটা হয়তো আসলেই অতটা গুণগত মানের জায়গা থেকে ভালো নয়। তার কারণ ওরা এখানে একসঙ্গে বসে এক হিরোকে চিয়ার করছে, সেলিব্রেট করছে। সেই জিনিসটা হয়তো আমাদের এখানে সবসময় আমরা পাচ্ছি না, তো আমাদের ছবিতে সেরকম লাগছে না। সেই জিনিসটার জন্যই হয়তো আমির খানের এখানে এরকম একটা অ্যাপ্রোচ, এরকম একটা স্ট্র্যাটেজি। এবার দেখা যাক সে সেটাতে সফল হয় কি হয় না। সে চাইছে একটা ওয়ার্ডপ্রো স্ট্রং হোক, তারপর ধীরে ধীরে শোজ বাড়তে থাকবে, ফার্স্ট উইকেন্ড থেকে সেটা স্টার্ট হয়ে যাবে, কিন্তু প্রাথমিকভাবে রিলিজটা সে বড় করে দেবে না। লেটস সি কি হয় ছবিটার ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি চলে আসি হাউসফুল 5-এর বক্স অফিস কালেকশন নিয়ে, অক্ষয় কুমারের নতুন ছবি। সেই ছবিটার রবিবার দিন 35,10,00,000 টাকা নেট কালেকশন করতে পেরেছে। শুক্র শনিবারের কালেকশন আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম, শনিবার দিনের তুলনাতে একটা গ্রোথ দেখতে পাওয়া গেছে, যেটা অবভিয়াস, যেটা জানাই ছিল যে হবে, খুব স্বাভাবিক। এবং সোমবার দিন মন্ডে টেস্ট যে কোনো ছবির জন্য প্রচন্ড বেশি ক্রুশাল হয়, সেটাও কিন্তু এই ছবিটা ডিসেম্বরে পাস করতে পেরেছে। 13,15,00,000 টাকা নেট কালেকশন ইন্ডিয়া থেকে এই ছবিটা সোমবার দিন হয়েছে। এবার দেখা যাক মঙ্গল বুধ বৃহস্পতি এই সময়টাতে এই ছবিটার হোলটা বক্স অফিসে কতটা থাকে, ডাউনফল আসে নাকি সোমবার দিনের যে কালেকশনটা সেটার আশেপাশেই থাকে। এবং 104,98,00,000 টাকা নেট কালেকশন, টু বি স্পেসিফিক। একদম যদি আপনারা অ্যাপ্রক্সিমেটলি ধরেন 105 কোটি টাকা কালেকশন হয়ে গেছে ছবিটার প্রথম 4 দিনে, যেটা অবশ্যই এই ছবিটার জন্য ভালো। তবে হ্যাঁ, ভুলভুলাইয়া 3 এর থেকে কিন্তু পিছিয়ে রয়েছে কার্তিক আরিয়ানের ছবি, যেটা ক্ল্যাশ ফেস করেছিল সিংহা মেগানের মতন বড় ছবির সঙ্গে। তা সত্ত্বেও কিন্তু ভুলভুলাইয়া 3 এর যে কালেকশনটা ছিল সেটার থেকে এখানে হাউসফুল 5টা কিন্তু পিছিয়ে রয়েছে। তবে ট্রেড এরকমটা দাবি করছে, তারা প্রেডিকশন দিচ্ছে যে 200 কোটি টাচ করে দেবে ছবিটা। দেখা যাক সেটা ভবিষ্যতে হয় কি না। আমার মনে হচ্ছে চান্সেস আর ভেরি হাই 200 কোটি হয়তো টাচ করে দেবে। এবার ছবিটার বাজেটটাও কিন্তু কম নয়, ছবিটার বাজেটটাও কিন্তু বেশ অনেকটা বড়। কিন্তু অক্ষয় কুমারের রিসেন্ট ফর্ম দেখলে ডেফিনেটলি হাউসফুল 5-এর যে কালেকশনটা সেটা বেশ বেশ ভালো, অনেক বড় কালেকশন হচ্ছে। দেখা যাক লাইফ টাইমে কোথায় গিয়ে পৌঁছায়। এর পরবর্তী আপডেটটা ইয়াশরাজে স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে টাইগার ভার্সেস পাঠান শেলফড হয়ে যেতে পারে, এরকম একটা আপডেট কিন্তু বিভিন্ন রিলায়েবল সোর্স থেকে আসছে। এটাই বলা হচ্ছে যে টাইগার ভার্সেস পাঠানকে এই মুহূর্তের জন্য স্থগিত রাখা হচ্ছে। শেলফ মানে কোনো দিন হবে না সেরকম ব্যাপার নয়, তবে যে স্টোরি লাইনটা নিয়ে প্রাথমিকভাবে হয়তো প্ল্যান করেছিল টাইগার ভার্সেস পাঠান, সেটা এখন আর হয়তো কন্টিনিউ করবে না ইয়াশরাজ। এর পরবর্তীতে হয়তো নতুন কোনো স্টোরি লাইন নিয়ে তারা এগোবে। এই মুহূর্তে ওয়ার 2 আসবে, আলফা আসবে, এই বছরই আসবে, একটা আগস্টে একটা ডিসেম্বরে। তার পরবর্তীতে কিন্তু ছবি আসতে একটু সময় লাগবে। সেখানে কিন্তু ইয়াশরাজের তরফ থেকে অনেক অনেক বেশি আদি চোপড়ার থেকে প্ল্যানিং দেখতে পাবো আমরা, সেরকমটাই আপাতত আপডেট আসছে। এবার দেখা যাক পরবর্তী ছবিগুলোর ক্ষেত্রে এই যে বেসিক্যালি কি হলো ঘটনাটা, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো, তার পরবর্তীতে ইয়াশরাজ যেভাবে আর কি গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল সেটা তারা পারবে না। জোয়াকে তারা নিয়ে চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে তারা অ্যাকচুয়ালি দীপিকা পাদুকোনের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারগুলো প্রবলেম তৈরি করে দিচ্ছে। এই ক্যারেক্টারগুলোকে তো হঠাৎ করে সরিয়ে দেওয়া যায় না, ক্যারেক্টারগুলো ছবিতে থাকা মানেই বিপদ এই মুহূর্তে। তো সেটা তারা কীভাবে ফিক্স করবে দেখবার মতন একটা বিষয় হবে। আর ভিকি কৌশলকেও কিন্তু তারা
ইয়াশরাজ স্পাই ফ্র্যাঞ্চাইজির পার্ট করাতে চলেছে এরকমটি আপাতত আপডেট রয়েছে। তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, একটা নতুন স্ট্যান্ড অ্যালোন স্পাই ছবি হবে, অর্থাৎ নতুন আর একটা স্পাই পাওয়া যাবে এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। টাইগার 4ও কিন্তু হবে না সেরকমটি আপাতত আপডেট আসছে। ওই ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউড হবে কিনা সেটাকে নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন তৈরি হয়েছে, মানে টাইগারের যে পার্টগুলো আর কি। তবে টাইগারকে দেখতে পাওয়া যাবে এই স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে, সালমান খানের ক্যারেক্টারটা থাকবে কিন্তু আলাদা করে তাকে নিয়ে ছবি হবে কিনা সেটাকে নিয়ে একটা ধোঁয়াশা। দেখা যাক টাইগার 3 কালেকশনে যেহেতু ভালো ছিল না, তো অনেকগুলো যদি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং তৈরি হওয়া খুব স্বাভাবিক ছিল। আমি যখন ভারত পাকিস্তান যুদ্ধ সবে শেষ হয়েছে তখনই একটা ভিডিও করেছিলাম এটাকে নিয়ে পার্টিকুলারলি, এবং সেখানে আমি আলোচনা করেছিলাম যে প্রবলেমগুলো আসতে চলেছে। এবার প্রবলেমগুলো তারা রিয়েলাইজ করেছে এবং তারা ছবিগুলো বানাচ্ছে না, এটাই একটা বাঁচুয়া, কারণ বানালে প্রবলেম হতো, বিশাল প্রবলেম হতো। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।